একটি শান্ত গ্রামের নাম ছিল নূরপুর। গ্রামের চারিদিকে ছিল সবুজ মাঠ, ছোট ছোট গাছপালা আর একটি বড় লেক। সেই গ্রামেই বাস করত এক যুবক। তার নাম ছিল সালেহ। সালেহ খারাপ মানুষ ছিল না। সে পরিশ্রমী ছিল, ভদ্রও ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে সব সময় দুঃখ আর হতাশার মধ্যে ডুবে থাকত। জীবনে ছোট কোনো সমস্যাও এলে সে খুব ভেঙে পড়ত। কখনো কাজ ঠিকমতো না হলে সে ভাবত তার জীবন শেষ। কেউ একটু কটু কথা বললে সে সারা দিন মন খারাপ করে বসে থাকত। বন্ধুরা সফল হলে সে নিজের জীবনকে ব্যর্থ মনে করত। ভবিষ্যৎ নিয়ে সে সব সময় ভয় পেত। তার মা প্রায়ই বলতেন, বাবা, জীবনে সবারই সমস্যা থাকে। এত দুশ্চিন্তা করলে মন আরও দুর্বল হয়ে যাবে। কিন্তু সালেহ কারও কথা শুনত না। সে মনে করত পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট হয়তো তাকেই দেওয়া হয়েছে। দিন যেতে লাগল, ধীরে ধীরে মানুষের সঙ্গে মেশাও কমে গেল। আগের মতো হাসত না, সব সময় চুপচাপ থাকত। একদিন সকালে সে খুব ক্লান্ত মন নিয়ে গ্রামের এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি শান্ত স্বভাবের ছিলেন এবং মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলতেন। সালেহ গিয়ে বলল, চাচা, আমি আর পারছি না। আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট। যতই চেষ্টা করি শান্তি পাই না। বৃদ্ধ তার কথা মন দিয়ে শুনলেন, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উপদেশ দিলেন না। কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ঘরের ভেতর থেকে এক মুঠো লবণ এনে সালেহের হাতে দিলেন। তিনি বললেন, এই লবণ এক গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে দেখো। সালেহ অবাক হলেও কিছু বলল না। সে লবণ পানিতে মিশিয়ে খেল। পানি মুখে দিতেই সে মুখ কুঁচকে ফেলল। এটা কি? খুব তিতা, একদম খাওয়া যায় না। বৃদ্ধ হালকা হেসে বললেন, চলো, এবার আমার সঙ্গে বাইরে চলো। দুজন হাঁটতে হাঁটতে গ্রামের পাশের বড় লেকের কাছে গেলেন। সকালের বাতাস বইছিল, চারদিকে শান্ত পরিবেশ। বৃদ্ধ আবার এক মুঠো লবণ পানিতে ফেলে দিলেন। তারপর বললেন, এবার লেকের পানি খেয়ে দেখো। সালেহ নিচু হয়ে 2 হাত ভরে পানি খেল। কিছুক্ষণ পরে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, এবার কেমন লাগছে? সালেহ বলল, একদম স্বাভাবিক, পানি তো তিতা লাগছে না। বৃদ্ধ বললেন, ছোট গ্লাসে এক মুঠো লবণ দিলে পুরো পানি তিতা হয়ে যায়, কিন্তু বড় লেকে সেই একই লবণ দিলে কিছুই বোঝা যায় না। যদি তোমার মন ছোট হয়ে যায় তাহলে সামান্য কষ্ট তোমাকে ভেঙে ফেলবে, কিন্তু যদি মন বড় করো, ধৈর্য ধরো, মানুষকে বুঝতে শেখো, খোদার ওপর ভরসা রাখো, তাহলে বড় কষ্ট সহজ হয়ে যাবে। সালে নিচের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল সে এতদিন শুধু নিজের সমস্যার দিকেই তাকিয়েছিল। সে নিজের মনকে ছোট করে ফেলেছিল। বৃদ্ধ আবার বললেন, জীবনে কষ্ট আসবেই, কেউ কষ্ট ছাড়া বাঁচে না, কিন্তু জ্ঞানী মানুষ কষ্টের মাধ্যমে নিজের জীবন নষ্ট করতে দেয় না। জ্ঞানীবান ব্যক্তি জানে সময়ের সাথে সাথে আজকের দুঃখ কষ্ট একদিন অতীত হয়ে যাবে। তাই সে অহেতুক নিজের দুঃখ কষ্ট নিয়ে চিন্তা ভাবনা করে নিজের দুঃখ কষ্ট আর বাড়ায় না, বরং সে ঠিকমতো ঘুমায়, গোসল করে, খাওয়া দাওয়া করে, সময়ের কাজ সময়ে করে, বর্তমানকে গুছিয়ে রাখে, ঠিক রাখে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে না হয়। যখন মন খারাপ হবে তখন শুধু সমস্যার কথাই ভাববে না, সমস্যার সমাধানের কথাও ভাববে। মানুষের উপকার করবে, পরিবারকে সময় দেবে, প্রকৃতির দিকে তাকাবে, ভালো মানুষের সঙ্গে মিশবে, দেখবে মন ধীরে ধীরে বড় হতে শুরু করবে। সেদিন সালে অনেকক্ষণ লেকের পাশে বসে রইল। শান্ত পানির দিকে তাকিয়ে সে নতুনভাবে ভাবতে শুরু করল। সেদিনের পর থেকে সালে ধীরে ধীরে বদলাতে শুরু করল।
সে আগের মতো ছোট বিষয় নিয়ে বেশি চিন্তা করত না। কষ্ট এলে ধৈর্য ধরার চেষ্টা করত, অন্যদের সঙ্গে ভালোভাবে কথা বলত, আর প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত, আমার মন গ্লাসের মতো ছোট না, লেকের মতো বড় হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সে আগের চেয়ে অনেক শান্ত ও সুখী মানুষ হয়ে উঠল।